30-এর অঙ্কটা দেখো, বলেছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 3 প্লাস 2 সাইন এক্স প্লাস কস এক্স। তো এই টাইপের অঙ্ক হলে কি করব আমরা? আগেও একটা অঙ্কতে করলাম যে শুধু সাইন এক্স থাকলে বা শুধু কস এক্স থাকলে তার সঙ্গে একটা কনস্ট্যান্ট থাকলে আমরা সবসময় কী করি, ট্যানের ফর্মুলাটা ফেলে দিই। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই, এখানেও তাই করবে, 3 প্লাস 2 ইন্টু সাইন এক্সের জায়গায় লেখো 2 ট্যান এক্স বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস এক্সের জায়গায় লেখো অংশকোণ বা সাবমাল্টিপুলের সেই ফর্মুলাটা যেটা ট্যান দিয়ে আছে, 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2। এবার 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2টা এখানে এলসিএম হবে, মানে লসাগু। ইন্টিগ্রেশন 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2, এটা লসাগু করলাম, তাহলে এখানে 3 দিয়ে গুণ হবে, তাহলে এটা 3 প্লাস 3 ট্যান স্কোয়ার এক্স বাই 2 প্লাস 2 2 যা 4, তাহলে 4 ট্যান এক্স বাই 2 প্লাস 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই 2, এটা। আচ্ছা, এটা তো নিচে ডিএক্স বাই, ঠিক আছে, ডিএক্স বাই এটা হলো। এবার দেখো এই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2টা কী হবে, ওপরে চলে যাবে, তাহলে সেক্স স্কোয়ার এক্স বাই 2 হয়ে ওপরে গেল, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 এটা হয়ে গেল সেক্স স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স বাই, এখানে 3 ট্যান স্কোয়ার এক্স বাই 2 আর ট্যান স্কোয়ার এক্স বাই 2 মাইনাস, তাহলে এটা 2 ট্যান স্কোয়ার এক্স বাই 2 প্লাস 4 ট্যান এক্স বাই 2 প্লাস 3 প্লাস 1, তার মানে প্লাস 4। এবার অঙ্কটা হয়ে যাবে, কারণ এবার 2টাকে কমন নিয়ে নিতে পারি বাইরে, 2টা কমন নিলে হাফ, বাইরে হাফ চলে গেল, ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স ডিভাইডেড বাই এখানে ট্যান স্কোয়ার এক্স বাই 2 প্লাস 2 ট্যান স্কোয়ার এক্স বাই 2 প্লাস 2 ট্যান এক্স বাই 2 প্লাস 2, ঠিক আছে। 2টা কমন নিয়েছি, 2টা কমন নিয়ে বাইরে পাঠিয়েছি, তাহলে এগুলো 4টা 2 হয়ে যাবে, এখানে 4টা 2 হয়ে গেল। এবার ট্যান এক্স বাই 2টাকে জেড ধরে নাও, তাহলে ওপরটা পুরো পেয়ে যাবে। এখানে দেখিয়েছি ট্যান এক্স বাই 2 ইকুয়াল টু জেড ধরি, তাহলে এটা হয়ে গেল সেক্স স্কোয়ার এক্স বাই 2 ইন্টু হাফ, তাহলে হাফ সেক্স স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এবার ডিজেডে কনভার্ট করে দিচ্ছি। আচ্ছা, হাফ সেক্স স্কোয়ার এক্স বাই 2 পুরোটাই রয়েছে এখানে, হাফটা বাইরে আছে, তাহলে এটা ইন্টিগ্রেশন ডিজেড লিখতে পারি, ডিজেড বাই এখানে এটা জেড স্কোয়ার প্লাস 2z প্লাস, আচ্ছা 2 আছে, এটা প্লাস 1 করে দেবে, নিয়ে এটা জেড প্লাস 1-এর হোল স্কোয়ার করে দাও, ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড প্লাস 1-এর হোল স্কোয়ার প্লাস 1-এর হোল স্কোয়ার। এবার জেড প্লাস 1টাকে ইউ ধরবে, তাহলে এই অঙ্কটা আমাদের ওই ট্যান ইনভার্সের ফর্মুলাটা চলে আসবে, ডিজেড সমান ডিইউ হবে, তাহলে ইন্টিগ্রেশন ডিইউ বাই ইউ স্কোয়ার প্লাস 1। ক্লিয়ার? এবার 31 দেখো কী বলেছি, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই এক্স প্লাস 1 ইন্টু 2x প্লাস 1। আচ্ছা, এখানে এক্সটাকে যদি আমরা এই দুটো ফ্যাক্টরকে ইউজ করে লিখতে পারি, তাহলে কি হচ্ছে দেখো, 2x প্লাস 1 থেকে এক্স প্লাস 1 মাইনাস করলে 1 কেটে যাচ্ছে, আর 2x মাইনাস এক্স মানে এক্স, তাহলে লিখতেই পারি আমরা এই এক্সটাকে যে 2x প্লাস 1 মাইনাস এক্স প্লাস 1, আর নিচে এক্স প্লাস 1 ইন্টু 2x প্লাস 1 ডিএক্স। ব্যাস, এবার বিচ্ছেদ করে নাও, সেপারেশন, এটা বাই এটা করলে কি হচ্ছে, 2x প্লাস 1টা কেটে যাচ্ছে, তাহলে ডিএক্স বাই এক্স প্লাস 1 পড়ে থাকছে, মাইনাস ইন্টিগ্রেশন আবার এক্স প্লাস 1 বাই এটা যখন হবে এক্স প্লাস 1 কেটে যাবে, ডিএক্স বাই 2x প্লাস 1। তাহলে বোঝাই যাচ্ছে যেটা এক্স প্লাস 1টাকে জেড ধরলে আর এখানে 2x প্লাস 1টাকে ইউ ধরলেই হয়ে যাবে, এক্স প্লাস 1 ইকুয়াল টু জেড ধরে নাও, তাহলে ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তাহলে এটা কী হবে, ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড,
আর টু এক্স প্লাস ওয়ানটাকে ইউ ধরো, টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ইউ, তাহলে টু ডিএক্স ইকুয়াল টু ডিইউ, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন, এখানে এটা হয়ে যাবে ডিইউ বাই টু, আর এটা টু এক্স প্লাস ওয়ানটাকে ইউ ধরেছি এটা, তাহলে এটা লগ মড জেড আর এটা মাইনাস হাফ লগ মড ইউ। ইউ এর মানটা বসিয়ে দেবো টু এক্স প্লাস ওয়ান, আর জেড এর মানটা এক্স প্লাস ওয়ান বসিয়ে দেবো, অঙ্কটা হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট অঙ্কটায় যাই। থার্টি টু কি বলেছি, ইন্টিগ্রেশন এক্স মাইনাস ওয়ান ডিএক্স বাই এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস টু। আচ্ছা, এটাকে কি করা যায়, ওপরে এক্স মাইনাস ওয়ান আছে, এখানে দুটো ফ্যাক্টরকে ইউজ করা যাবে কিনা দেখে নিচ্ছি। এই দুটোকে যোগ করলে টু এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে। এরম টাইপের থাকলে আমরা ফার্স্টে যে নিচের একটা ফ্যাক্টরকে উপরে ইউজ করার চেষ্টা করি। এক্স মাইনাস ওয়ানটাকে আমি এক্স মাইনাস থ্রি প্লাস টু লিখতে পারি, এইভাবে লিখতেই পারি, কারণ এক্স মাইনাস ওয়ান আছে, এক্স মাইনাস থ্রি প্লাস টু। কেন এক্স মাইনাস থ্রি লিখলাম, কারণ নিচে আমি এক্স মাইনাস থ্রি ফ্যাক্টরটাকে দেখতে পেয়েছি, তাহলে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস টু যেমন আছে থাকলো। এবার আমি এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস টু, এটা একটা ইন্টিগ্রেশন করি, এক্স মাইনাস থ্রি বাই এখানে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস টু, প্লাস টুটা কনস্ট্যান্ট বাইরে, dx বাই এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস টু। ক্লিয়ার? যে dx, তাহলে এখানে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কেটে গেল, তাহলে এটা একদম ইজি হয়ে গেল, dx বাই এক্স প্লাস টু, তার মানে লগ এক্স প্লাস টু মড, লগ মড এক্স প্লাস টু অ্যান্সার হবে, কারণ এক্স প্লাস টুকে জেড ধরলে dx ইকুয়াল টু ডিজেড, তাহলে ডিজেড বাই জেড চলে আসছে। আর এখানে ওপরে আমাদের দেখো, ওপরে কনস্ট্যান্ট এসে গেছে, টু বা ওয়ান যা ভাববে, এখানে এই দুটো ফ্যাক্টরকে আমরা ইউজ করে নিতে পারি। আমি যদি এক্স মাইনাস থ্রি আর এক্স প্লাস টু, তাহলে এক্স প্লাস টু থেকে যদি এক্স মাইনাস থ্রি বাদ দিই, দেখো এখানে টুটা যেমন আছে থাকলো, এবার আমি এক্স প্লাস টু থেকে এক্স মাইনাস থ্রি বাদ দিলাম, তাহলে এক্স এক্স কেটে যাচ্ছে, আর এখানে ফাইভ চলে আসছে এক্সট্রা একটা, এই ফাইভটা এখানে ব্যালেন্স করে দিলাম, এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টু। এবার আলাদা আলাদা করে নাও, তাহলে কাটাকাটি হয়ে যাবে, একটা ফ্যাক্টর কেটে যাবে, আর যেটা একেবারে লিখে দিচ্ছি লগ মড এক্স প্লাস টু, আর এটা টু বাই ফাইভ ইন্টিগ্রেশন, এটা বাই এটা যখন করবো এক্স প্লাস টু কেটে যাবে, ডিএক্স বাই এক্স মাইনাস থ্রি, মানে আবার লগ মড এক্স মাইনাস থ্রি আসবে, আর মাইনাস টু বাই ফাইভ ইন্টিগ্রেশন, এটা বাই এটা করলে এক্স মাইনাস থ্রি কেটে যাচ্ছে, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস টু, তাহলে এখানে আবার লগ মড এক্স প্লাস টু আসছে, এই দুটোর মধ্যে ক্যালকুলেশন হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে প্লাস সি লিখে দেবে, তাহলে অঙ্কটা হয়ে যাচ্ছে। এটা 32-এর অঙ্কটা। 33 দেখো, 33-এ কী বলেছে, ইন্টিগ্রেশন এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান। তো এখানে দেখো হরে যে রাশিটা দেওয়া আছে তার ডেরিভেটিভটা কত, টুয়েলভ এক্স প্লাস ওয়ান, তা সেই ডেরিভেটিভটা ওপরে সাজানোর চেষ্টা করা যাক। তাহলে ওয়ান বাই টুয়েলভ করলাম, নিয়ে টুয়েলভ এক্স মাইনাস টুয়েলভ এরকম করে রাখলাম, ঠিক আছে। তাহলে এবারে টুয়েলভ এক্স প্লাস ওয়ানটা সাজানোর চেষ্টা করি ওপরে, তাহলে ওয়ান বাই টুয়েলভ ইন্টিগ্রেশন টুয়েলভ এক্স প্লাস ওয়ান মাইনাস থার্টিন করে মাইনাস টুয়েলভটাকে ব্যালেন্স করলাম, তাহলে সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান ডিএক্স। বোঝা গেছে? তাহলে এবার ওয়ান বাই টুয়েলভ ইন্টিগ্রেশন টুয়েলভ এক্স প্লাস ওয়ান, আর নিচে সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান ডিএক্স মাইনাস থার্টিন বাই টুয়েলভ ইন্টিগ্রেশন ডিএক্স বাই, আচ্ছা সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ানটা মিডিল টার্ম ফ্যাক্টর করা যেতে পারে, তিন দুগুণে ছয়, তাহলে সিক্স এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান করে রাখলাম এটা। এবার দেখো ফার্স্ট ইন্টিগ্রেশনটায় আমি যদি সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ানটাকে জেড ধরি, তাহলে টুয়েলভ এক্স প্লাস ওয়ান ডিএক্স ইকুয়াল টু ডিজেড, বুঝতেই পারছি এটা ওয়ান বাই টুয়েলভ ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড হয়ে গেল, মাইনাস থার্টিন বাই টুয়েলভ, এখানে ডিএক্স বাই এখানে থ্রি এক্সটা কমন নিলে টু এক্স প্লাস ওয়ান, মাইনাস কমন নিলে টু এক্স প্লাস ওয়ান। ক্লিয়ার? তাহলে এখানে হয়ে যাচ্ছে ওয়ান বাই টুয়েলভ লগ মড জেড,
আচ্ছা জেড ধরেছি আমি 6x² + x - 1, একবার লিখে দিলাম 6x² + x - 1 -13/12 বাইরে। এবার এখানে 2x + 1 × 3x - 1 দেখিয়ে দিই একবার, 2x + 1 × 3x - 1, ঠিক আছে। তাহলে এবারে কি দেখো 2x + 1 আর 3x - 1, এবার আমরা এটাকে গুণও করে নিতে পারতাম 6x² এরমভাবে না ভেঙে আমরা একটা হোল স্কোয়ারের ফর্মুলাও আনতে পারতাম, 6টা কমন নিয়ে একটা পারফেক্ট স্কোয়ারে আনতে পারতাম। আরেকটা করতে পারি, এরম ফ্যাক্টর যখন করে নিয়েছি তখন এই দুটো ফ্যাক্টরকে আমরা ইউজ করে ওপরে কনস্ট্যান্ট আনার চেষ্টা করতে পারি, ঠিক আছে। তাহলে এখানে দেখো 2x + 1 আছে, এখানে 3x - 1 আছে, এইখানে এক্সের সহগ আর এখানে এক্সের সহগ সেম নেই, তাহলে সেক্ষেত্রে আমাকে একটুখানি সেম করে নিতে হবে। 2টা কমন নিলাম, 2টা কমন নিয়ে x + হাফ করে নিতে পারি, এখানে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা। দেখো এটাকে আরেকবার টুকছি, ইকুয়াল টু এসেছিলো আমাদের কত 1/12 log mod 6x² + x - 1 -13/12 ইন্টিগ্রেশন dx বাই, যেহেতু ফ্যাক্টর করে ফেলেছি এই নিয়মেও করা যেতে পারে, এখানে আমি 2টা কমন নিলাম যাতে এক্সের সহগটা 1 আনতে পারি, তাহলে x + হাফ হলো, ইন্টু এখানে 3টা কমন নিয়ে নিলাম। এটা একটা মেথড, শিখে নেবো, এইভাবেও আমরা করতে পারি। এরকম করে নিলাম, 3 × 2 = 6, এখানে নিয়ে বাইরে চলে আসলাম, তাহলে 1/12 log mod 6x² + x - 1 -13/3 × 6 = 3 × 6 = 72, এরকম। এইবার x + হাফ আর x - 1/3 এই দুটো ফ্যাক্টরকে আমরা ইজিলি ওপরে সাজাতে পারি, যে x + হাফ থেকে আমি কি করলাম মাইনাস করলাম x - 1/3, তাহলে এক্সটা কেটে যাবে আর এখানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কি এলো হাফ প্লাস 1/3, তার মানে 5/6, ঠিক আছে। 5/6 এক্সট্রা চলে আসছে, তাহলে এখানে একটা 5/6 মাল্টিপ্লাই করতে হবে, এখানে 5/6 থাকবে, তাহলে 5/6 মানে 6 ওপরে গেল, 5 5 কাটবে, 6 6 কেটে যাবে, ঠিক আছে। এখানে 5/6 এলো, 6 6 কাটলো, 5 5 কাটলো, এইভাবে আমরা করতে পারি, ঠিক আছে। আর নিচে এটা হলো x + হাফ ইন্টু x - 1/3, এটা একটা মেথড। এটা বাই এটা করে দাও, এটা বাই এটা করলে কেটে যাবে, তাহলে আবার লগে চলে আসবে dx বাই এটা, আর এটা বাই এটা করলে x - 1/3 কেটে যাবে, dx বাই x + হাফ, তার মানে লগ মড x + হাফ হবে, ঠিক আছে। এখানে একটু কাটাকাটি 6 × 72, এগুলো একটু করে নেবে। তাহলে একটা কি করতে পারি আমরা এখানে, যে এইখানে আসার পরে এইখানে যেটা এসেছিলো 6x² + 3x - 6x² + x - 1 যেটা এসেছিলো, সেটাকে আমরা 6 কমন নিয়ে বাইরে নিয়ে x² + 1/6 × x - 1/6 করে পারফেক্ট স্কোয়ারে সাজিয়ে নিতে পারি, প্রতিস্থাপনের যে সেকেন্ড চ্যাপ্টারে করেছিলাম যেমনভাবে। তারপর সেটাকে জেড ধরে বা ইউ ধরে করবো। আর একটা মেথড হচ্ছে মিডিল টার্ম যাচ্ছে বলে মিডিল টার্ম করে নিলাম, কিন্তু করে এখানে দেখছি যে এক্সের সহগ 2 আর এখানে এক্সের সহগ 3, তাই এক্সের সহগটাকে সেম আনার জন্য কী করলাম 2টা কমন নিলাম এখানে, তাহলে x + হাফ হয়ে গেল, 2 বাইরে x + হাফ, এখানে 3 কমন নিলাম, তাহলে x - 1/3, তাহলে দুটোতেই x x চলে এলো, কনস্ট্যান্টগুলোকে বাইরে পাঠালাম। এবার সেটাকে আমি এখানে সাজিয়ে নিয়েছি, দেখো এখানে তারপরে এই যে কমন নিয়েছিলাম, কমন নেওয়ার পর এই ফ্যাক্টরটাকে সাজাতে সুবিধা হয়েছে, কারণ এক্সট্রা কেটে যাবে। 2 আর 3 থাকলে 2x আর 3x থাকলে, যেটা আমি করতে পারছিলাম না, এক্সট্রা কাটতে পারছিলাম না, এটাও মাথায় রাখবে একবার, এরমভাবে করা যেতে পারে, পরে অনেক অঙ্কে কাজে লাগবে, ঠিক আছে। তাহলে এরপরে 34, দেখো এখানে দুটো ফ্যাক্টর দেওয়া আছে, এখানে এক্সের সহগ 1, এখানেও এক্সের সহগ 1, তাহলে আমি এই দুটো ফ্যাক্টরকে ওপরে সাজাতে পারি, x - a থেকে আমি x - b বাদ দিয়ে দেবো। আমার লক্ষ্য হচ্ছে এক্সটাকে কাটা আর উপরে একটা কনস্ট্যান্ট আনা, তো এখানে কনস্ট্যান্টটা b - a এসছে ওপরে, তাহলে 1/b - a নিয়ে এলাম, তাহলে এই অঙ্কটা হয়ে যাবে x - a × x - b dx। এবার বিচ্ছেদ করে দাও, তাহলে 1/b - a ইন্টিগ্রেশন, এটা বাই এটা হলে কেটে যাচ্ছে dx বাই x - b মাইনাস 1/b - a ইন্টিগ্রেশন, এটা বাই এটা x - b কেটে যাচ্ছে dx বাই x - a, তাহলে 1/b - a লগ, এটাকে যদি আমি জেড ধরি, x - bটাকে জেড ধরলে dx = dz,
তাহলে ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড একই হবে, তাহলে ডিজেড বাই জেড মানে লগ মড জেড, একেবারে লিখে দিলাম। কিন্তু তোমরা জেড ধরেই করো, কারণ এখানে যদি 2 থাকতো তাহলে কিন্তু সেক্ষেত্রে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা, ডাইরেক্ট যদি কেউ 2x মাইনাস বি লিখে দেয় লগ, ঠিক আছে, তাহলে জেড ধরলে সেখানে যে বাই 2টা আসবে সেটা ভুলটা আর হবে না। আমি এখানে সময় বাঁচানোর জন্য করে দিলাম যে লগ মড এক্স মাইনাস বি, মাইনাস ওয়ান বাই বি মাইনাস এ, এখানেও তো আমি করছি যে এক্সের সহগ এক আছে, তাহলে লগ মড এক্স মাইনাস এ প্লাস সি, ঠিক আছে। এবার ওয়ান বাই বি মাইনাস এ এখানে কমন নিয়ে দিতে পারো, লগ এ মাইনাস লগ বি, লগ এ বাই বি, দেখে নাও কীভাবে অ্যান্সার দেওয়া আছে, একটু সাজিয়ে নাও এগুলো। নেক্সট 35-এর অঙ্কটা দেখো, 35-এর অঙ্কটা এক্স মাইনাস এ এক্স মাইনাস বি, ওপরে আবার এক্স দিয়ে দিয়েছে, তো অসুবিধা নেই, এইখানে যে কোনো একটা ফ্যাক্টরকে ওপরে লিখে ফেলো, এক্স মাইনাস এ লিখে ফেললাম, আছে এক্স, তাহলে মাইনাস এ আছে প্লাস এ করে দিলাম, এবার বিচ্ছেদ করলেই হয়ে যাবে। এবার আমি এক্স মাইনাস এ বাই এটা যদি করি ফার্স্টে, এইটা বাই এটা, তাহলে এটা কেটে গিয়ে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস বি, তার মানে লগ মড এক্স মাইনাস বি প্লাস এ কনস্ট্যান্ট বাইরে গেল ডিএক্স বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, তাহলে এই ইন্টিগ্রেশনটা এই ইন্টিগ্রেশনটা একই, দুটো ইন্টিগ্রেশনই সেম, তাহলে এটা আর করছি না, এটা এরমভাবে করে নেবে, আর এটা লগ মড এক্স মাইনাস বি, ক্লিয়ার। অর্থাৎ কি আমি এখানে কনস্ট্যান্ট নিয়ে চলে এলাম, এটাকে ইউজ করে দিলাম, নিচে দেখতে পেয়েছি এটাকে লিখে ফেললাম, নিয়ে ব্যালেন্স করলাম, এইগুলো শিখতে হবে। 36-এর অঙ্কটা বলেছে এক্স প্লাস টু, ওপরে লিনিয়ার নিচে কোয়াড্রেটিক থাকলে আমরা সাধারণত নিচের যে রাশিটা দেওয়া থাকে তাকে আমরা ডেরিভেটিভ করে দেখে নিই যে ডেরিভেটিভটা কী হচ্ছে, সেটাকে ওপরে সাজাই। যেমন এখানে 2x মাইনাস থ্রি এর ডেরিভেটিভ, কারণ 2টা তো কনস্ট্যান্ট 0, তাহলে 2x মাইনাস থ্রি আমাকে ওপরে সাজাতে হবে, তাহলে হাফ করে আগে এক্স আছে 2x আনলাম, প্রথম কাজ হবে এটা 2x আনা, তারপরে 2x মাইনাস থ্রি তো চলে আসবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ডিএক্স, এবার হাফ করার পর 2x মাইনাস থ্রি করে প্লাস 7 করলাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ডিএক্স ইকুয়াল টু হাফ ইন্টিগ্রেশান 2x মাইনাস থ্রি আর এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ডিএক্স প্লাস 7/2 ইন্টিগ্রেশান ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু। তাহলে এবার এইটাকে যদি আমরা জেড ধরে নিই, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ইকুয়াল টু জেড, তাহলে কি হচ্ছে 2x মাইনাস থ্রি ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তাহলে এটার জায়গায় আমরা কি লিখতে পারি, হাফ বাইরে আছে ইন্টিগ্রেশান ডিজেড বাই জেড, ক্লিয়ার, প্লাস এটা আর করছি না, অনেক করেছো এটা, একটু সাজিয়ে দিই, এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু 3/2 প্লাস 3/2 এর হোল স্কোয়ার মানে 9/4 মাইনাস 9/4 প্লাস টু, তাহলে এখান থেকে এই অবধি হবে এক্স মাইনাস 3/2 এর হোল স্কোয়ার, আর এটা হয়ে যাবে মাইনাস মাইনাস 1/2 এর হোল স্কোয়ার, কারণ 1/4 আসছে, মাইনাস 1/4, তাহলে মাইনাস 1/2 এর হোল স্কোয়ার, তাহলে এটা ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ওই ফর্মটা চলে এলো। এটা তোমরা অনেক করেছো, এই অঙ্কগুলো করে নিতে পারবে। 37 দেখো, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান, নিচে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 6x, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান, আর নিচে এখানে এক্সটা যদি কমন নিই তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স এরকম আসছে। আচ্ছা, এবার তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্সটা ওপরে সাজাতে পারি, এখানে যেটা আছে ওপরে কিছুটা মিল আছে, তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স পুরো লিখে ফেললাম এটা, আর মাইনাস সিক্স প্লাস 5 করে দিই, তাহলে মাইনাস ওয়ানটা ব্যালেন্স হলো, এইভাবে দেখলাম এক্স, আর এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স এরমভাবে সাজানো হলো। তাহলে এবার যদি আমি এটা বাই এটা করি, মানে পুরো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স বাই এটা করি, তাহলে কি হচ্ছে, এটা পুরো কেটে যাচ্ছে, ডিএক্স বাই এক্স পড়ে থাকছে, ডিএক্স বাই এক্স, ঠিক আছে, এইটা বাই এক্স ইন্টু এটা, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে ডিএক্স বাই এক্স, আর প্লাস 5 কনস্ট্যান্ট ডিএক্স বাই এটা পড়ে থাকছে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স, এক্স ইন্টু, আচ্ছা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্সটা আমরা কী করতে পারি, মিডিল টার্ম ফ্যাক্টর করতে পারি, ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এটা হবে 3x মাইনাস 2x মাইনাস সিক্স, আচ্ছা এটাকে আমি একটু
এখানে দেখিয়ে দিই, এখানে জায়গা নেই, তাহলে লিখছি আরেকবার ইন্টিগ্রেশন, প্রথমটা হলো ডিএক্স বাই এক্স, ঠিক আছে, প্লাস 5, তারপরে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার, আরেকবার লিখছি এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6, এরকম আছে, ঠিক আছে। তাহলে এটা তো লগ মড এক্স, এটা তো হয়েই যাচ্ছে, প্লাস 5 ইন্টিগ্রেশন এখানে ডিএক্স বাই এক্স ইন্টু, এখানে ফ্যাক্টর আসছে এক্স কমন নিলে এক্স প্লাস 3 মাইনাস 2 কমন নিলে এক্স প্লাস 3 ইকুয়াল টু লগ মড এক্স প্লাস 5 ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স ইন্টু এক্স রয়েছে, তার সঙ্গে এবার এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2, ঠিক আছে। তাহলে এবার দেখো তিনটে ফ্যাক্টর এলো, কোনো অসুবিধা নেই, কারণ এখানে এক্সের সহগ 1 আছে, এখানে এক্সের সহগ 1 আছে, আমরা ইজিলি সাজাতে পারবো, ওপরে কনস্ট্যান্ট নিয়ে আসতে পারবো। আর এটা থেকে এটাতে মাইনাস করলে 5, এখানে 5টা আমি এখানে যদি 5 ঢুকিয়ে দিই, তাহলে দেখো এটা মাইনাস করলে 5ই আসছে, আর এক্সটা কেটেই যাচ্ছে, তাহলে আমাকে আর ব্যালেন্স কিছু করতে হবে না, লগ মড এক্স প্লাস এই 5-এর জায়গায় আমি এটা থেকে এটা মাইনাস করে দিই। এগুলো একটু লক্ষ্য রাখতে হবে যে এগুলোকে কীভাবে ইউজ করা যায় ফ্যাক্টরগুলোকে, যত এরকম লিখতে পারবে বিচ্ছেদ করলে ফ্যাক্টর কেটে যাবে, এক্স ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2, ক্লিয়ার। তাহলে এবার এটা লগ মড এক্স যেমন আছে প্লাস এটা বাই এটা করলে এক্স প্লাস 3 কেটে যাচ্ছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স ইন্টু এক্স মাইনাস 2 মাইনাস ইন্টিগ্রেশন এটা কেটে গেলে ডিএক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস 3। এবার তো একদম সোজা এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1ও করে দিতে পারি, -1 করলাম, নিয়ে প্রতিস্থাপনের সেকেন্ড চ্যাপ্টার, এখানেও তাই করতে পারি, এক্স স্কোয়ার প্লাস 3x মানে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3/2 ওরমভাবে সাজাতে পারি, বা এই দুটো ফ্যাক্টরকে ইউজ করে আমি এটা থেকে এটা মাইনাস করে দিলাম, তাহলে 2 চলে আসবে, নিয়ে বিচ্ছেদ করলে একদম কাটাকাটি হয়ে যাবে, এটা থেকে এটা মাইনাস করলাম, ওপরে 3 এসে গেল, 1/3 করে দেবো, নিয়ে বিচ্ছেদ করব। আশা করি এটা তোমরা নিজেরাই করতে পারবে, ঠিক আছে। নেক্সট অঙ্কটায় যাই তাহলে। আচ্ছা 38-এর অঙ্কটা, ইন্টিগ্রেশন 7x প্লাস 5 বাই এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2, এখানে কিউব আছে আর এখানে ডেরিভেটিভ করলে এক্স স্কোয়ার আসছে, ওপরে লিনিয়ার আছে, তাহলে এখানে দেখা যাক যে ফ্যাক্টর করা যায় কি না। 7x প্লাস 5, এখানে কমন নেওয়া যাচ্ছে কি এক্স স্কোয়ার, হ্যাঁ এক্স প্লাস 2 মাইনাস এখানে কমন নিলে এক্স প্লাস 2, হ্যাঁ করা যাচ্ছে ফ্যাক্টর, তাহলে এখানে এটা আসবে 7x প্লাস 5 ডিএক্স, আর নিচে এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1টা এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, এভাবে আমরা ভেঙে নিতে পারি, ঠিক আছে। এক্স স্কোয়ার মাইনাস 1 হতো একেবারে ভেঙে নিলাম এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 করে। এবার আমাকে যে কোনো দুটো ফ্যাক্টরকে নিয়ে ওপরটা সাজাতে হবে, 7x প্লাস 5, আচ্ছা এটাকে আমি ইউজও করতে পারি, নিচে একটা ফ্যাক্টরকে ইউজ করবো বলে ঠিক করলাম, দিয়ে 7 লিখে এক্স প্লাস 1 লিখে দিলাম, ধরো হ্যাঁ এক্স প্লাস 1টা ইউজ করবো বলে 7 লিখে এক্স প্লাস 1 লিখলাম, তাহলে প্লাস 7 আছে, তো এখানে -2 করতে হবে, তবে 7 - 2 5 আসছে, অথচ এটা ইউজ করেছি বলে যেই বিচ্ছেদ করবো এক্স প্লাস 1 ফ্যাক্টরটা কেটে যাবে, এইগুলোকে বুঝতে হবে, এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 ডিএক্স। এবার আমি এটা বাই এটা যখনই করবো তখনই এক্স প্লাস 1 কেটে যাবে, 7টা বাইরে গেল, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এই দুটোর গুণ চলে আসবে। এটাতে আমরা অনেক রকমভাবে করতে পারি, গুণ করে পারফেক্ট স্কোয়ারে সাজাতে পারি, বা এই দুটো ফ্যাক্টরকে ওপরে বিয়োগ করে 3 আসবে, এখানে বাই 3 করে সাজিয়ে নেবো, নিয়ে আবার বিচ্ছেদ করব, একদম সোজা লগে চলে আসবে, ঠিক আছে। মাইনাস 2 বাই ইন্টিগ্রেশন ডিএক্স বাই এখানে তিনটে ফ্যাক্টর, এক্স প্লাস 2 এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ আমরা যে কোনো দুটো ফ্যাক্টর এটা আর এটা ইউজ করতে পারি, উপরে এখানে লিখে দিলাম এটা মাইনাস এটা, তাহলে 2 চলে আসবে, আচ্ছা 2 তো এখানে রয়েছে, 2টাকে ঢুকিয়ে দিই, তাহলে 2-এর জায়গায় আমরা এটা মাইনাস এটা লিখতে পারবো, ঠিক আছে। এবার দেখিয়ে দিই ইন্টিগ্রেশান, এটা থেকে এটা মাইনাস করি, এটা মাইনাস করলে দেখা যাচ্ছে 3 আসবে, 3 বাইরে নিয়ে গেলাম, এক্স প্লাস 2 মাইনাস এক্স মাইনাস 1 এইটা ডিএক্স বাই এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1,
মাইনাস ইন্টিগ্রেশন এই 2 এর জায়গায় আমরা এটা থেকে এটা মাইনাস করব, তাহলে এক্স প্লাস ওয়ানও ইউজ হয়ে গেল, মাইনাস এক্স মাইনাস ওয়ানও ইউজ হয়ে গেল, এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ডিএক্স। বোঝা গেছে? এবার আমরা দেখো যখনই প্রথমটা দেখাচ্ছি এটা বাই এটা করবো যখন, তখন ডিএক্স বাই এক্স মাইনাস ওয়ান মানে লগ এক্স মাইনাস ওয়ান মড, এটা কেটে যাচ্ছে। তাহলে আবার এটা বাই এটা যখন করবো তখন এক্স মাইনাস ওয়ান কেটে গিয়ে ডিএক্স বাই এক্স প্লাস টু, তার মানে তখন লগ মড এক্স প্লাস টু হয়ে যাবে। একই রকমভাবে এটা বাই যখন এটা করছি মানে এক্স প্লাস ওয়ান বাই এই এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান করছি, তখন এক্স প্লাস ওয়ানটা কেটে যাচ্ছে, ডিএক্স বাই এই দুটো থাকছে। তো এই দুটো থাকলে আমরা আবার সাজাতে পারি বা গুণ করে আমরা ওই পারফেক্ট স্কোয়ারে ভেঙে নিতে পারি। সেম ব্যাপার এখানেও আসছে, আমি যখনই এক্স মাইনাস ওয়ান বাই তিনটে ফ্যাক্টর করবো তখন এক্স মাইনাস ওয়ানটা কেটে যাবে, তাহলে ডিএক্স বাই এটা ইন্টু এটা পড়ে থাকবে। আবার সাজিয়ে নেবো, এটা থেকে এটা মাইনাস করবো, তাহলে ওয়ান, তাহলে আবার বিচ্ছেদ করলে একদম ইজি হয়ে যাবে, সব লগে চলে আসবে। বোঝা গেছে আশা করি এটা কীভাবে করলাম, এইটুকুটা তোমরা কমপ্লিট করে নাও। আচ্ছা 39 অঙ্কটা কী বলেছি, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আচ্ছা আমরা যদি ওপর নিচে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, এরকম টাইপের ফর্ম থাকলে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে হয়। তো এক্স স্কোয়ার দিয়ে যদি ভাগ করি তাহলে এটা কী হচ্ছে দেখো, দেখিয়ে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, আর এখানেও এক্স স্কোয়ার দিয়ে ভাগ করছি, এটাকে এক্স দিয়ে ভাগ করলাম আর এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটাকেও এক্স দিয়ে ভাগ করলাম, তাহলে এক্স স্কোয়ার দিয়ে ভাগই হলো আলটিমেটলি। তো ইন্টিগ্রেশন এটা এরম ভেঙে নিচ্ছি, ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এরম লিখলাম, আর নিচে দেখো এটা এটা কেটে গেল, আর এখানে ওয়ান এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এক্স স্কোয়ার বাই এক্স মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স। এবার এক্স মাইনাস ওয়ান বাই এক্সটাকে জেড ধরলে ওপরটা পুরো পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটাকে যদি জেড ধরো তাহলে এটা ওয়ান, আর এটার ডিফারেন্সিয়েশান হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে মাইনাস মাইনাসে প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তাহলে ইন্টিগ্রেশন এটা হচ্ছে ডিজেড বাই জেড, তার মানে লগ মড জেড, লগ মড জেড, জেডের জায়গায় এটা বসবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, ঠিক আছে? জেডের মানটা বসিয়ে দেবে, তাহলে এটা কি করলাম, এক্স স্কোয়ার দিয়ে ওপর নিচে ভাগ করলাম। 40 অঙ্কটা দেখো বলেছি এক্স স্কোয়ার ডিএক্স, নিচে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি, এটাকে এইখানে এই ফ্যাক্টরগুলোকে ইউজ করে দাও, এক্স স্কোয়ার আছে এটাকে এক্স স্কোয়ার, তো তাহলে এক্স কমন নিয়ে এখানে এক্স মাইনাস এটা লিখে ফেলো, একটা ফ্যাক্টর ইউজ হয়ে গেল, তাহলে মাইনাস এক্স প্লাস এক্স করে দাও। এইভাবে দেখো এইভাবে ভেঙে গেলাম, তাহলে আবার যখন বিচ্ছেদ করব তখন প্রথমে এক্স মাইনাস কেটে গেল, তাহলে এক্স ডিএক্স বাই এক্স মাইনাস এ তো কেটে গেছে, তাহলে এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি, যেটা আমরা করতে পারবো, প্লাস এটা বাই এটা যখন করছি তখন এখানটা আবার একটুখানি ভেঙে নিতে হবে, এ ইন্টিগ্রেশান এ এক্স আছে, তাহলে আচ্ছা এ এক্স মাইনাস এ করে নাও, এক্স মাইনাস এ ইউজ করার জন্য, তাহলে এখানে এ এক্স তো রয়েছে আর মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার করে দাও, ক্লিয়ার? তাহলে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি আর এক্স মাইনাস সি ডিএক্স। এবার এখানে আবার দেখো এক্স আছে, তাহলে এক্স মাইনাস বি লিখে ফেললাম, প্লাস বি করে দাও, তাহলে এটা এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি ডিএক্স, প্লাস ইন্টিগ্রেশন দেখো এটা বাই এটা যখন করবো এক্স মাইনাস এক্স কেটে যাবে, এ ডিএক্স বাই এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি, প্লাস এ স্কোয়ার কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এটা এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি, ঠিক আছে? এবার দেখো আমি যখনই এটা বাই এটা করবো তখন এটা কেটে যায়, এখানে কী হবে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস সি, তার মানে লগ মড এক্স মাইনাস সি, প্লাস বি ইন্টিগ্রেশন ডিএক্স বাই এটা করা, এবার তো একদম সোজা হয়ে গেল, এক্স মাইনাস বি আর এক্স মাইনাস সি আমি সাজিয়ে নিলেই কী হয়ে যাবে, এটা যদি বিয়োগ করে দিই এক্স মাইনাস বি মাইনাস এক্স মাইনাস সি করি, তাহলে এক্সটা কেটে যাচ্ছে, আর প্লাস সি মাইনাস বি এখানে ওপরে চলে আসছে, সি মাইনাস বি, সেটাকে আমি ভাগ করে দেবো এখানে,
সি মাইনাস বি ভাগ করে দেবো, নিয়ে বিচ্ছেদ করবো, চলে আসবে। এখানে যেমন একই ব্যাপার, এটা কনস্ট্যান্ট বাইরে পাঠাবো, এই দুটোকে বিয়োগ করে নেবো, বিয়োগ করলে সি মাইনাস বি, এখানে 1/c মাইনাস বি করে নেবো। এখানেও তাই করবো, তিনটে ফ্যাক্টর, যে কোনো দুটো ফ্যাক্টরকে বিয়োগ করে নেবো, হয় এটা নয় এটা, এটা করতে পারি, এটা করতে পারি, সব কটাতেই এক্সের সহগটা 1 আছে। তাহলে আমি এখানে যদি সাজিয়ে দিই এক্স মাইনাস এ মাইনাস এক্স মাইনাস বি, তার মানে এখানে বি মাইনাস এ চলে আসছে, তাহলে 1/b মাইনাস এ এখানে রাখবো, তারপরে বিচ্ছেদ করলেই কেটে গিয়ে আবার দুটো দুটো করে চলে আসবে, তখন এরকম হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে বলে দিলাম কীভাবে করতে হবে, তোমরা এটা এখান থেকে নিশ্চয়ই বার করে নিতে পারবে, বুঝে গেছো কীভাবে করতে হবে। এখানে কনস্ট্যান্ট চলে এসছে, তাহলে এখন এই ফ্যাক্টরগুলোকে ইউজ করার কোনো ব্যাপার না, আগে এরকম দেখিয়েছি কীভাবে করতে হবে। আচ্ছা এখানে দেখো, এখানে যদি বিচ্ছেদ করে দিই, প্রথমেই বিচ্ছেদ করে দিই, কিছু লাভ হচ্ছে, এক্স এক্স কেটে যাচ্ছে, টুটা কনস্ট্যান্ট, মানে আমি 2x বাই পুরোটা করলাম, তাহলে এক্স এক্স কেটে যাচ্ছে, টুটা কনস্ট্যান্ট বাইরে গেল ডিএক্স, আর এখানে এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2, একদম সোজা হয়ে গেল, কারণ এটা থেকে এটা মাইনাস করে আমি 1 নিয়ে আসতে পারবো, আর প্লাস ইন্টিগ্রেশন 1 বাই এটা ডিএক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস 1 এক্স প্লাস 2 ইন্টিগ্রেশন দেখিয়ে দিচ্ছি, এক্স প্লাস 2 মাইনাস এক্স প্লাস 1, এটা এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন, এখানেও এক্স প্লাস 2 থেকে এক্স প্লাস 1 বাদ দিয়ে দিই, ওপরে কনস্ট্যান্ট আছে অসুবিধা নেই, তাহলে এক্স প্লাস 2 মাইনাস এক্স প্লাস 1, আর নিচে এক্স ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ডিএক্স ইকুয়াল টু, এবার কী হবে, এটা বাই এটা যখন করছি এক্স প্লাস 2 কেটে যাচ্ছে, তাহলে 2 ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস 1 মাইনাস 2 ইন্টিগ্রেশন এক্স প্লাস 1 কেটে গিয়ে এখানে ডিএক্স বাই এক্স প্লাস 2, ঠিক আছে, এগুলো সব লগে হয়ে যাবে অ্যান্সার, লগ মড এক্স প্লাস 1, এটা লগ মড এক্স প্লাস 2, প্লাস এটা বাই এটা করলে ইন্টিগ্রেশন এক্স প্লাস 2 কেটে যাচ্ছে, ডিএক্স বাই এটা এক্স স্কোয়ার, এক্স ইন্টু এক্স প্লাস 1 আবার সাজিয়ে নেবে, এক্স প্লাস 1 মাইনাস এক্স করে নেবে, আর মাইনাস ইন্টিগ্রেশন এটা বাই এটা করলে এক্স প্লাস 1 কেটে যাচ্ছে, ডিএক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস 2